রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর শেয়ার করছি মুরগির মাংস আর ডিম একসঙ্গে রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। এই রান্নার জন্য কিন্তু আমি 3টে ডিম নিয়ে নিয়েছি এবং এটা সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ডিম খোসা ছাড়িয়ে একটা নাইফ দিয়ে খুব সুন্দর করে একটু ফাঁকিয়ে নেব এইভাবে করে। এতে করে ডিমের মধ্যে ঝাল লবণ খুব সুন্দরভাবে যাবে এবং খেতে অনেক বেশি মজার হয়। সবগুলো ডিম এভাবে করে খোসা ছাড়িয়ে তারপরে আমি ফাঁকিয়ে নিচ্ছি, আপনারাও নেবেন। রান্নাটা অনেক বেশি মজার হয়। এটা কমপ্লিট হয়ে গেল। এখন একটু মশলা রেডি করে নিতে হবে আমাকে রান্নার জন্য। এই জন্য আমি একটা আদা কুচি করে নিচ্ছি, পরিমাণ মতো আর কি, অল্প করে আদা আর কাঁচামরিচ দিয়ে এভাবে করে পিষে নিতে হবে। এই মশলাটা কিন্তু দিতেই হবে, এটা দিলে অনেক বেশি মজার হয়। এভাবে করে পিষে নিলাম। এখন ডিমটা একটু লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিলে তরকারিটা দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। এই যে আমার হয়ে গিয়েছে। এখন আবার একটু তেল দিয়ে গরম মশলা, এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে, হাফ কাপের মতো। তারপরে সবগুলো চিকেনের টুকরো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। এটা দেশি চিকেন, এই জন্য কিন্তু বেশি মজার হবে। উল্টে পাল্টে নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, একটু লাল মরিচ বাটা, জিরে বাটা, আদা বাটা সব কিছু দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ বাটা একটু দিয়ে দিলাম, সব কিছু বাটনা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এখন এটাকে কষিয়ে কষিয়ে একদম সুন্দর রান্না করে ফেলবো, কারণ ঝোল দিয়ে কিন্তু রান্না করব না, আমি কষাতে হবে। দুটো রসুন দিয়ে দিলাম, এই রসুনটা খেতে অনেক দুর্দান্ত হবে। সাথে দিয়ে দিলাম এই যে ডিমটা। এখন কষাতে কষাতে এটা রান্না করব। কী যে মজার হয় এই রান্নাটা, সত্যি ছোটোবেলায় আমি ভীষণ পছন্দ করতাম। মা এই রান্নাটা করতো, আমার কী যে ভালো লাগতো। আমি কিন্তু এখন মাঝে মাঝেই করি, কিন্তু মায়ের মতো সেই স্বাদটা আর হয় না। আমি কিন্তু একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা কিন্তু দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না, তাহলে ফ্লেভারটা, স্বাদটা বেশি ভালো হবে। অসাধারণ একটা স্বাদ হয়, অবশ্যই ট্রাই করবেন। আমার সেই ছোটোবেলার কথা মনে করে কিন্তু এই রান্নাটা আমি মাঝে মাঝে করি। আমার পরিবারও পছন্দ করে। গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, আর সেই ফাঁকে কিন্তু একটা মশলা রেডি করে নিচ্ছি। তেজপাতা, জিরা, সাদা এলাচ আর একটু হচ্ছে শুকনো মরিচ দিয়ে এটা কিন্তু পাটায় পিষিয়ে নিচ্ছি এভাবে করে। দেখুন একটা রান্নায় কতটা পরিশ্রম করতে হয়, তবেই কিন্তু রান্নাটা মজার হয়। এই যে তরকারিতে বলক চলে এসেছে, যখন কয়েকটা বলক হয়ে যাবে তখন এই যে মশলাটা অ্যাড করে দেবো। এটা ভাজনা বাটা, এটা দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না। এটা দিলে অনেক মজার হয়। একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আমার কিন্তু অনেক পছন্দ। আমি ভাতের সঙ্গে চটকে খেতে ভীষণ ভালোবাসি। তেজপাতা উঠিয়ে দিয়েই কিন্তু আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এই পাউডারটা দিলে একেবারে দুর্দান্ত স্বাদে মৌমুর করছে, একেবারে ঘর স্বাদে গন্ধে অতুলনীয় একেবারে, কী বলবো। এই দেখুন হয়ে গিয়েছে আমার রান্নাটা, কিন্তু একদমই হাই হিটে রান্না করে নিচ্ছি, আর অল্প সময় লাগবে। এই যে আমার রান্নাটা একদমই রেডি, আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। এই খাবারটা রুটি, পরোটা, পোলাও, গরম ভাত, খিচুড়ি সব কিছুতে ভালো লাগে। ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে পেজ ফলো করবেন। ভালো থাকবেন।